हेलो फ्रेंड, आज আমি দাঁড়িয়ে আছি নন্দনের সামনে। এখানে মানুষ সিনেমা দেখতে কম আসে, আড্ডা মারতে বেশি আসে। চলুন নন্দনের চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই নন্দনে আমি এই প্রথমবার এসেছি। কলকাতার বুকে ভিক্টোরিয়ার গুরুত্ব যতটা, নন্দনের গুরুত্ব ঠিক ততটাই। এটা হলো পশ্চিমবঙ্গ সরকার নিয়ন্ত্রিত একটা সিনেমা হল। বিশাল বড় জায়গা নিয়ে এই সিনেমা হল। আজকে আপনাদেরকে আমি পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো। 1985 সালের 2রা সেপ্টেম্বর সত্যজিৎ রায়ের হাত ধরে এই সিনেমা হলের উদ্বোধন হয়েছিল। নন্দনের সামনে যে লোগোটা আছে সেই লোগোটাও সত্যজিৎ রায়ের অনুপ্রেরণায় তৈরি করা হয়েছিল, যেটা আমরা অনেকে আজ পর্যন্ত জানিনি কেন এটা তৈরি করা হয়েছিল। এখানে দেশ বিদেশের সমস্ত ধরনের সিনেমায় দেখানো হয়। নন্দনের ঠিক পাশেই রয়েছে রবীন্দ্র সদন। নন্দন এবং রবীন্দ্র সদন একই ক্যাম্পাসের মধ্যে অবস্থিত। চারিপাশটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে বাইরে বসার জন্য প্রচুর জায়গা রয়েছে, যেটা অন্য সিনেমা হলে দেখতে পাওয়া যায় না, যে বাইরে বসার মতো জায়গা আছে। এখানে কেউ সিনেমা দেখার জন্য অপেক্ষা করছে, আবার কেউ আড্ডা মারার জন্য বসে আছে। দেখতেই পাচ্ছেন আপনারা। নন্দন চত্বরে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না। এই সিনেমা হলে টিকিটের দাম খুবই সস্তা। এখানে 30 টাকা থেকে সিনেমা দেখতে পাওয়া যায়। এখন এখানে মেলা চলছে। আমি দিনের বেলায় এসেছি, এই জন্য সব দোকানপাট বন্ধ। মেন রাস্তার ধারে হলো এখানে পরিবেশ খুব সুন্দর, শান্ত পরিবেশ। এখানে খাওয়ার জন্য পিছনে স্টল আছে। এই কলেজ পড়ুয়াদের জন্য আড্ডার এক পপুলার জায়গা নন্দন। এখানে 8 থেকে 80 সবাইকে দেখতে পাবেন বিকেলবেলায়। বাইরে থেকে গোটা নন্দন এবং রবীন্দ্র সদন দেখে নিলাম, কিন্তু যেটার জন্য এখানে বেশিরভাগ মানুষ আসে সেটাই আমার দেখা হলো না, সেটা হচ্ছে সিনেমা। ছবি তোলার জন্য খুব ভালো ভালো জায়গা এখানে আছে। এখানে প্রায় সময় কিছু না কিছু অনুষ্ঠান চলছে। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে বেরিয়ে সামান্য একটু হাঁটতে হবে, তবেই ভিক্টোরিয়া পেয়ে যাব। জলের ফোয়ারার দৃশ্য দেখতেই পাচ্ছেন, কত সুন্দর না লাগছে। এইসব দৃশ্য সবসময় দেখতেও পাওয়া যায় না, খুব সুন্দর দৃশ্য। আমার নন্দনের চারপাশটা ঘোরা হয়ে গেছে। আমি এরপর বেরিয়ে যাব এখান থেকে। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের, কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে রবীন্দ্র সদনের পিছন দিকটা।